আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনার সাথে তৈরি করে দেখাবো ঝরঝরে পোলার চাল দিয়ে খিচুড়ি। এই খিচুড়িটা এতটাই মজার যে আর কিছুই দরকার হবে না। যেহেতু বাহিরে বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খিচুড়িটা তৈরি করি। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি দিচ্ছি তেজপাতা, দারচিনি আর দিব এলাচ। গোটা মশলাগুলো হালকা একটু ভাজার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না বাদামি রং ধারণ করছে। আজকের রেসিপিটা কিন্তু নতুন রাঁধুনে আপু ভাইয়াদের জন্য খুবই ভালো লাগবে, কারণ খুবই ঝামেলা ছাড়া আমি আজকের এই খিচুড়িটা রান্না করেছি। যখন এই পেঁয়াজের রঙটা বাদামি হয়ে আসছে সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন, দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, আর সামান্য দিলাম আমি এখানে জিরে গুঁড়ো। এখন ভালো মতো মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি যে আগে থেকে চাল আর ডাল আমি পানি দিয়ে ধুয়ে ভালো মতো পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে দিলাম। এখন ভালো করে চাল আর ডাল কিন্তু ভালো করে ভাজতে হবে। ভাজাটা যত সুন্দর হবে খিচুড়িটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। চাল ডালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আজকে আমি ঝরঝরে খিচুড়ি রান্না করেছি। যা চাল ডাল দিব তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব, কিংবা একটু কম দিব, প্রয়োজনে আরেকটু লাগলে দেওয়া যেতে পারে। একবারে বেশি দিলে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে খিচুড়িটা। এখন আমি ঢেকে রান্না করব যতক্ষণ না বলকটা আসছে। বলক আসার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এই সময় আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি সেজন্য আমি কাঁচামরিচটা কিন্তু আর আমি এখানে চিড়ে দিইনি, আস্ত দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে। এখন যেতটুকু পানি আছে সেটা কিন্তু ডিপে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর ঠিক এভাবে থাকলেই কিন্তু আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর এই সময় চুলোর আঁচটা একেবারেই লোতে রেখে কিন্তু আমি ঢেকে বাকি রান্নাটা শেষ করব। খুবই ঝটপটভাবে কিন্তু এই ঝরঝরে খিচুড়িটা রান্না হয়ে যায়, আর একেবারেই কম মশলা দিয়ে। আর পোলার চাল আর মসুর ডাল দিলেও হবে, আপনারা চাইলে কিন্তু মুগ ডালও ব্যবহার করতে পারেন। এখন আমি আবার ঢেকে দিব। 5 মিনিট পরে আমি আবারও উল্টে পাল্টে দিয়ে চেক করে নিব আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। বৃষ্টির দিনে এরকম একটা ঝরঝরে খিচুড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? খিচুড়ির সাথে ভর্তা, খিচুড়ির সাথে চিকেন, মাংস ভুনা যাই দেন না কেন খিচুড়ি কিন্তু জমে যাবে। আমার কিন্তু খিচুড়িটা রেডি, এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝরঝরে খিচুড়ি। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই রেসিপিটা চলে যাবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন খিচুড়ির সাথে এক টুকরো লেবু, আর এই যে এখানে চিকেন কষা দিয়েছি।
এই চিকেন কষার সাথে কিন্তু এই ঝরঝরে খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে আচারও দিতে পারেন, আচার হলে তো জমে যাবে খিচুড়িটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।